আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো আপনার আইফোনের পাসওয়ার্ড যদি এরকম কখনো ভুলে যান, সেক্ষেত্রে আপনার আইফোনটিকে কিভাবে আনলক করতে পারবেন। অনেক সময় আমরা আইফোনের পাসওয়ার্ড ভুলে যাই, সেটা 6 ডিজিট কিংবা 4 ডিজিট পাসওয়ার্ড হতে পারে। অতিরিক্ত ট্রাই করার ফলে আমাদের আইফোনটি অনেক সময় ডিসেবলও করে দেয়, যার ফলে আমরা আর অ্যাক্সেস করতে পারি না। সো আজকের এই ভিডিওতে দেখাবো আমরা পাসওয়ার্ড ছাড়া কিভাবে আইফোনটিকে আনলক করতে পারি। আপনারা দেখছেন টেকনোলজি টাইমস। চলুন শুরু করি নতুন কিছু। তো আমাদের আইফোনটিকে আনলক করার জন্য আমরা ব্যবহার করব টেনরশেয়ার ফর ইউ কি স্ক্রিন পাসকোড আনলকার এই সফটওয়্যারটি। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের আইফোন রিলেটেড প্রবলেমগুলো সমাধান করতে পারবেন। যেমন আপনার আইফোনের পাসওয়ার্ড ভুলে গেলে, 6 ডিজিট কিংবা 4 ডিজিটের পাসকোড ভুলে গেলে সেটি আনলক করতে পারবেন পাসওয়ার্ড ছাড়াই। টাচ আইডি কিংবা ফেস আইডি কাজ না করলে সেক্ষেত্রেও আনলক করতে পারবেন। রিমুভ করতে পারবেন আপনার আইফোনের স্ক্রিন টাইম পাসকোড। কোনো সময় যদি অ্যাপলের আইডি ভুলে যান কিংবা কোনোভাবে ডিসেবল হয়ে যায়, সেই ক্ষেত্রে রিমুভ করে দিতে পারবেন আপনার অ্যাপল আইডিটি, সেই ক্ষেত্রেও কোনো পাসওয়ার্ড ছাড়াই। বাইপাস করে নিতে পারবেন এমডিএম স্ক্রিন কিংবা রিমুভ করতে পারবেন এমডিএম প্রোফাইল। বেশি রং পাসওয়ার্ড দেওয়ার কারণে অনেক সময় ডিসেবল হয়ে যায় আমাদের আইফোনটি, আপনি সেটিও ফিক্স করে নিতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। তাছাড়াও এই সফটওয়্যারটি আরও বিভিন্ন রকমের আইফোন রিলেটেড প্রবলেমগুলোর সমাধান করতে পারবে। এই সফটওয়্যারটির ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা চাইলে সরাসরি সেখান থেকে এসে ডাউনলোড করতে পারবেন, অথবা টেনরশেয়ারের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেও সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি উইন্ডোজের জন্য ফ্রি ডাউনলোড এই অপশনে ক্লিক করে সফটওয়্যারটিকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হতে একটু সময় নিতে পারে, ডাউনলোড এবং ইনস্টল হতে আসলে একটু সময় নিতে পারে, এর জন্য একটু অপেক্ষা করছি আমরা। ওকে, আমাদের সফটওয়্যারটি ইনস্টল কমপ্লিট হয়েছে, আমরা স্টার্ট বাটনে ক্লিক করলাম। সো এটি হচ্ছে আমাদের টেনরশেয়ারের ফর ইউ কি সফটওয়্যারটির ইন্টারফেস। এখানে কয়েকটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে আনলক অ্যাপল আইডি। অ্যাপল আইডি যদি কখনো ভুলে যান, সেক্ষেত্রে আনলক করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। রিমুভ স্ক্রিন টাইম পাসকোড এবং বাইপাস এমডিএম। তো আমরা আজকে আমাদের আইফোনটির পাসওয়ার্ড ধরুন আমরা ভুলে গিয়েছি, আমাদের পাসওয়ার্ডটি কাজ করছে না, তো আমরা পাসওয়ার্ড ছাড়াই আমাদের আইফোনটিকে আজকে রিমুভ করব। তো এর জন্য স্টার্ট বাটন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অবশ্যই আপনাকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। যদি আপনি এই সফটওয়্যারের মাধ্যমে আপনার আইফোনটিকে আনলক করতে চান, তাহলে আপনার আইফোনের যে বিভিন্ন ধরনের ডাটাগুলো ছিল সবগুলো ডাটা ডিলিট হয়ে যাবে। তো এটি আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। পাশাপাশি এই সফটওয়্যারের মাধ্যমে আনলক করে নিলে আইফোনের যে লেটেস্ট iOS ভার্সন রয়েছে সেটি আপনার মোবাইলে ইনস্টল হয়ে যাবে, এবং লক্ষ্য রাখবেন আপনার আইফোনে যথেষ্ট পরিমাণের পাওয়ার রয়েছে কিনা। তো এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর প্রথমে আপনাকে দুটি কাজ করতে হবে। একটি হচ্ছে ইউএসবি কেবলের মাধ্যমে আপনার কম্পিউটারের সাথে আইফোনটিকে কানেক্ট করতে হবে। তারপরে আপনার আইফোনটিকে রিকভার মোডে নিয়ে আসতে হবে। রিকভার মোডে নিয়ে আসার জন্য দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি পিকচার দেয়া রয়েছে। আপনার আইফোনটির মডেল যদি 8 কিংবা লেটেস্ট আইফোনগুলো হয়, সেক্ষেত্রে নিচের ছবি দেখানো অনুযায়ী আইফোনটিকে রিকভার মোডে নিয়ে আসতে পারেন। আইফোন 7 হলে এভাবে, এবং আইফোনের প্রিভিয়াস ভার্সন মানে ওল্ড যে ভার্সনগুলো সেগুলো যদি হয়, সেক্ষেত্রে এভাবে নিয়ে আসতে হবে। তো আমাদের আইফোনটির মডেল হচ্ছে 6s প্লাস। তো আমরা 6s প্লাস এটিকে প্রথমে কানেক্ট করে নিচ্ছি ইউএসবি কেবলের মাধ্যমে, এবং এরপরে আমরা জাস্ট হোম বাটন এবং পাওয়ার বাটন প্রেস করলেই আমাদের আইফোনটি রিকভার মোডে চলে আসবে। তো আমাদের কম্পিউটারের সাথে আমাদের আইফোনটি কানেক্টেড হয়েছে। এখানে মডেল দেখাচ্ছে আমার আইফোনের নাম এবং আইফোন 6s প্লাস, পাশাপাশি ভার্সন দেখাচ্ছে বর্তমানে 15.7 অ্যাভেলেবল, আইফোনের লেটেস্ট ভার্সন। পাশাপাশি আমাদের আইওএসের এই ভার্সনটি কোথায় সেভ হবে সেই অপশন দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে ব্রাউজ করে অন্য লোকেশনেও রাখতে পারেন, অথবা আপনার আইওএসের কোনো ভার্সন যদি অলরেডি ডাউনলোড করা থাকে, তাহলে আপনি এখান থেকে ইম্পোর্ট করে দিতে পারেন। তো আমাদের ডাউনলোড করতে হবে নতুন করে, তো আমরা ডাউনলোড বাটনে প্রেস করছি। তো ডাউনলোড করতে একটু সময় নিতে পারে, এই জন্য আমরা একটু ওয়েট করব এই ডাউনলোড হওয়া পর্যন্ত। আমাদের আইওএস ভার্সনটি ডাউনলোড কমপ্লিট হয়েছে, দেখতে পাচ্ছেন ফার্মওয়্যার ডাউনলোডেড সাকসেসফুলি। আমরা এখন রিমুভ করব, স্টার্ট রিমুভ এই বাটনে প্রেস করব। স্টার্ট রিমুভ এই বাটনে প্রেস করলেই দেখতে পারবেন এখানে রিমুভিং দ্য স্ক্রিন লক। এটি প্রায় 3 মিনিটের মতো সময় লাগতে পারে এস্টিমেটেড, যদিও এখানে দেখতে পাচ্ছেন রিমুভিং দ্য স্ক্রিন লক, আনপ্যাকিং ফার্মওয়্যার, প্লিজ ওয়েট। 3 মিনিটের মতো সময় লাগবে টোটাল প্রসেসিংটা কমপ্লিট হতে।
এবং দেখতে পাচ্ছেন আমাদের আইফোনটি সাকসেসফুলি রিমুভড হয়ে গিয়েছে। আমরা ডান বাটনে প্রেস করে এখন আমরা আমাদের আইফোনটিকে নতুন করে আবারও সকল ইনফরমেশন দিয়ে আইডি পাসওয়ার্ড দিয়ে সেট করে নিতে পারবো এবং আমাদের ব্যাকআপটি নিয়ে আসতে পারবো আমাদের আইক্লাউড থেকে। তো এভাবে আসলে টেনরশেয়ারের ফর ইউ কি এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনারা আপনাদের আইফোনটিকে আনলক করে নিতে পারেন যদি কখনো আইডি পাসওয়ার্ড ভুলে যান। এটি একটি প্রিমিয়াম সফটওয়্যার। এই সফটওয়্যারটি কিনে নিলে আপনি অনেকগুলো অপশন পাবেন। প্রিমিয়াম ভার্সন কিনে নিলে আসলে প্রিমিয়াম কিছু ফিচার আপনি আনলক করে নিতে পারেন। আর 20% অফ চলছে এখানে, আপনারা চাইলে 20% অফে এই সফটওয়্যারটি কিনে নিতে পারেন। তো আশা করছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই আপনাদের আইফোনের পাসওয়ার্ড যদি ভুলে গিয়ে থাকেন তাহলে আনলক করে নিতে পেরেছেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অপশনটি অন করে রাখবেন। আজকে এই পর্যন্তই রাখছি। ভালো থাকবেন সবাই। হ্যাভ এ নাইস টাইম।